বাবু আজকে বেরোতে পারে না ঘর থেকে বাইরেছ? টানা বৃষ্টিতে সন্দ্বীপ জুড়ে জলাবদ্ধতা, এক সপ্তাহ ধরে পানিবন্দী মানুষ। অবৈধ বাঁধ অপসারণে ইউএনও আমজাদ হোসেনের উদ্বেগ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে পুরো সন্দ্বীপ জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। গত এক সপ্তাহ ধরে অনেক এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বসতবাড়ি, আঙ্গিনা, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে শিশুরা। ঘরের চারপাশে পানি জমে থাকায় তারা স্বাভাবিকভাবে বাইরে বের হতে, খেলাধুলা করতে কিংবা নিরাপদ পরিবেশে সময় কাটাতে পারছে না। দীর্ঘদিন পানিবন্দী পরিবেশে থাকতে বাধ্য হওয়ায় তাদের শৈশবও যেন জলাবদ্ধতার মধ্যে আটকে গেছে। জলাবদ্ধতার কারণে অনেক বাড়ির টয়লেট পানির নিচে তলিয়ে গেছে। এতে মলমূত্র বৃষ্টির পানির সঙ্গে মিশে পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি অনেক টিউবওয়েলেও পানি ঢুকে পড়ায় বিশুদ্ধ খাবার পানির সংকটও দেখা দিচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে ডায়রিয়া, আমশায়, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের উদ্বেগ। এদিকে পানি চলাচলে বাধা সৃষ্টি করা খালে মাছ চাষের উদ্দেশ্যে নির্মিত অবৈধ বাঁধ অপসারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আমজাদ হোসেন নিজ উদ্যোগে কার্যক্রম শুরু করেছেন। পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করতে তার এই সময়োপযোগী পদক্ষেপ স্থানীয় মানুষের মধ্যে আশার সঞ্চার করছে। এ উদ্যোগের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অনেক বাসিন্দা। তবে এলাকাবাসীর দাবি, শুধু অবৈধ বাঁধ অপসারণ নয়, সন্দ্বীপ জুড়ে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, খাল নালা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সমন্বিত উদ্যোগ নিতে হবে। প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাই পারে মানুষের দুর্ভোগ লাঘব করতে এবং সম্ভাব্য জনস্বাস্থ্য সংকট এড়াতে।